নমস্কার, আপনারা দেখছেন আসাম বারাক ভ্যালি নিউজ। বরাক উপত্যকার ১ নম্বর ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলুন প্রথমে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। আজকের শিরোনাম: কংগ্রেস জুবিন গার্গকে নিয়ে রাজনীতি করায় বিজেপি প্রতিটি সমষ্টিতে ২০% বেশি ভোট পেয়েছে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। শিলচরে জমি বিক্রির নামে প্রতারণা, অভিযুক্তের বাড়ি সিল করল প্রশাসন। সোনাবাড়ীঘাট বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২ যুবকের। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচরে এসইউসিআইয়ের বিক্ষোভ কর্মসূচি। এবার বিস্তারিত খবর। প্রথম খবর: কংগ্রেস জুবিন গার্গকে নিয়ে রাজনীতি করার কারণেই বিজেপি প্রতিটি সমষ্টিতে ২০% বেশি ভোট পেয়েছে বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার ২০ মে ২০২৬ তারিখে জুবিন গার্গের স্মৃতিস্থল জুবিন ক্ষেত্রে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিরোধী দলগুলি জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করেছিল, যা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে প্রয়াত হন জুবিন গার্গ। এরপর বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস সহ বিরোধীরা সরকারের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলে এবং ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে সুবিচারের আশ্বাসও দেয়। মন্ত্রী বলেন, জুবিন গার্গ মানুষের আবেগের নাম, তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। তিনি আরও অভিযোগ করেন, যারা আজ জুবিন গার্গে নিয়ে কথা বলছেন তাদের অনেকেই অতীতে শিল্পীকে সমালোচনা করতেন। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই রাজনৈতিক কৌশলেই শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে এবং তার ফলেই বিজেপি অতিরিক্ত জনসমর্থন পেয়েছে। দ্বিতীয় খবর: শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয় যাওয়ার প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। বিশেষ করে শিলকুড়ি ডাকর এলাকা থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং বর্ষার আগমনে সেই গর্তগুলো এখন কাদা জলে ভরে গেছে। ফলে ছোট গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনার খবরও সামনে এসেছে। এদিকে গর্ত এড়িয়ে যান চলাচলের কারণে প্রায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ফলে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ছাত্রছাত্রীরা। স্থানীয় সচেতন মহল অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়েছিল। তৃতীয় খবর: শিলচরে জমি বিক্রির নামে বড়সড় প্রতারণার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়ি সিল করল প্রশাসন। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে নিজেকে জমি ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি টালবাহানা শুরু করেন। একের পর এক অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে প্রশাসন। ঘটনায় সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসন অভিযুক্তের বাড়ি সিল করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে। চতুর্থ খবর: কাছাড় জেলার সোনাবাড়ীঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ যুবকের। নিহতদের নাম স্বপন রায়, বয়স ২৫ এবং সুরেন্দ্র রায়, বয়স ২৪। তারা ধলাই থানার অন্তর্গত ভুবনধার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় নতুন কেনা একটি স্কুটিতে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় একটি ট্র্যাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা দেখে চালক হঠাৎ ব্রেক কষেন। এতে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। দুজনই স্কুটি থেকে ছিটকে ট্র্যাকের পেছনের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, নিহত দুই যুবক কয়েকদিন আগেই তামিলনাড়ু থেকে বাড়ি ফিরেছিলেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পঞ্চম খবর, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই। দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন। বিক্ষোভকারীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পাশাপাশি চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভ শেষে জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে জ্বালানি তেলের ওপর অতিরিক্ত শুল্ক কমানো এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এসইউসিআই নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে পরিস্থিতির উন্নতি না হলে বরাক উপত্যকা জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পুলিশি নিরাপত্তার মধ্যেই বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। যদিও কিছু সময়ের জন্য শহরের কয়েকটি ব্যস্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়। এই ছিল আজকের বিশেষ সংবাদ বুলেটিন। শিলচর এবং বরাক উপত্যকার প্রতি মুহূর্তের সত্য ও নির্ভীক খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন আসাম বরাক ভ্যালি নিউজ। ধন্যবাদ।